কোনো ব্যবসায় যদি এমন হয়, ব্যবসা করে যাচ্ছে, কেনা বেচা করে যাচ্ছে, টাকা বিনিয়োগ করলো, লাভ আসলো, খরচ করলো, কিন্তু আয় ব্যয়ের কোনো হিসাব নাই, তো একসময় দেখা যাবে দেউলিয়া হয়ে গেছে। কত টাকা বিনিয়োগ করেছিল, দেউলিয়া হয়ে গেছে। যার কারণে অনেক টাকা পয়সা খরচ করে লোক নিয়োগ দিয়ে হলেও তারা এই 1 বছরের হিসাব মিলায়, কেন তারা পুঁজি খাটিয়েছে। আমাদের এই হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতের প্রস্তুতির জন্য পুঁজি হিসাবে ঘোষণা করেছে, যে তোমার জান আর মালকে আমি তোমার জন্য পুঁজি হিসাবে দিয়েছি, তুমি আখিরাতের প্রস্তুতি যেন নিতে পারো। তো আমাদের জীবন থেকে যখন 1 বছর পার হয়ে গেল, তো আমাদের এই পুঁজির হিসাব লাগানোর প্রয়োজন আছে কি নাই, কি বলেন? হ্যাঁ, ব্যবসায়ী যেমন তার পুঁজির হিসাব করে, আমাদের জন্য এই 1 বছর যে অতিক্রান্ত হয়ে গেল, এই হিসাবটা মিলানো জরুরি। যদি না মিলাই তো মৃত্যুর সময় চলে আসবে, পরে দেখা যাবে আমল নামা শূন্য, কিছুই লাভ করতে পারি না। ইংরেজি বছর অতিক্রান্ত হলে আমরা আনন্দ ফুর্তিতে মেতে উঠি, আতশবাজি করি, পটকা ফোটাই, ইহুদি খ্রিস্টানদের তরিকায় কত টাকা পয়সা নষ্ট করি, যেটা গুনাহ আর গুনাহ। একটা জীবন, মুসলমানের জীবন, একটা বছর মুসলমানদের জীবন থেকে চলে যাবে, আর মুসলমান আনন্দের মধ্যে লিপ্ত হবে, এটা মুসলমানের তরিকার মধ্যে পড়ে না, তার নির্দেশের মধ্যে এটা পড়ে না। মুসলমান তো একটা জীবন তার থেকে, 1 বছর তার জীবন থেকে অতিক্রান্ত হয়ে গেলে সে চিন্তান্বিত হবে, পরেশান হবে, চোখের পানি ফেলবে, একাকী বসে নিজের জীবনের হিসাব মিলাবে। আমি তো 1 বছর চলে যাওয়া আমার জীবন থেকে, এর অর্থ হলো আমি কবরের দিকে 1 বছর এগিয়ে গেলাম। যখন থেকে আমরা দুনিয়াতে আসলাম মায়ের পেট থেকে, আমরা কবরের দিকে এগিয়ে চলেছি। মনে করেন এখান থেকে আমার চলা শুরু হয়েছে, ওই দেওয়াল পর্যন্ত এটা আমার ঠিকানা, ওটা আমার প্রথম স্টেশন। জন্ম থেকে সফর শুরু করলাম, ওই গন্তব্যে আমাকে বসতে হবে। আমার জীবন থেকে 1 বছর চলে গেল, এর অর্থ হলো আমি আমার কবরের দিকে এগিয়ে যাচ্ছি। তো যে লোকটা আস্তে আস্তে কবরের দিকে এগিয়ে যাচ্ছে, 1 বছর জীবন থেকে চলে গেলে সে কি আনন্দ ফুর্তিতে লিপ্ত হবে, নাকি কান্নাকাটি করবে, ক্রন্দন করবে, হিসাব মিলাবে? তার তো আনন্দ করার দিন না, সে তো ওই বছরের শেষ প্রান্তে এসে নিজের হিসাব মিলাবে। কিন্তু এই ইহুদি খ্রিস্টান অমুসলিম, তারা আমাদেরকে গাফেল করার জন্য, আখেরাত থেকে গাফেল করার জন্য, আখেরাতের প্রস্তুতিকে গাফেল করার জন্য এ সমস্ত বস্তুবাদী বিষয়ের মধ্যে আমাদেরকে লিপ্ত করে দিয়েছে। যার কারণে আরবি বছর কবে গেল, কবে আসলো, এটা তো আমরা খবর রাখি না। অনেকে যেটা খবর রাখি, এটা হলো ইংরেজি আর বাংলা নববর্ষ, আর ওই সময় জীবনের হিসাব না মিলিয়ে আমরা আনন্দ ফুর্তিতে মেতে উঠি। এটা বহুতই দুঃখজনক এবং অত্যন্ত ক্ষতিকর। এইভাবে যদি আমরা আমাদের সময়গুলোকে পার করে দিই আর মৃত্যু চলে আসে, তাহলে আমরা বহুতই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কারণেই 1 বছর চলে গেলে ব্যথিত হওয়া, নিজের হিসাব মেলানো। 1447 হিজরি চলে গেল, 1448 হিজরি শুরু হলো। এই 1448 হিজরির প্রথম মাস, এটা হলো মুহররম মাস। এখানে এসে আমাদের জীবনের হিসাব মেলানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করলেন, তার আগমনের আগে মক্কার লোকেরা, আরবের লোকেরা তারিখের হিসাব কিভাবে করত? নির্দিষ্ট কোনো হিসাব ছিল না। কোনো বড় ঘটনা ঘটলে তখন থেকে তারা একটা নতুন বৎসর শুরু করত। একটা বড় কোনো ঘটনা ঘটেছে, তো এখান থেকে নতুন বৎসর শুরু করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আগে ইয়ামানের বাদশাহ যখন তার হস্তি বাহিনী নিয়ে খানায় কাবা ধ্বংস করার জন্য মক্কার দিকে রওনা হলো, আর আল্লাহ রাব্বুল আলামিন পাখির ঝাঁকের মাধ্যমে এই হস্তি বাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিলেন আর তার ঘরকে হেফাজত করলেন। এটা দুনিয়ার ইতিহাসে একটা বহুত বড় ঘটনা ছিল। তো আরবের লোকেরা ওই দিন থেকে একটা নতুন বৎসরের সূচনা করলো, নতুন তারিখ গণনা করতে শুরু করলো। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটলো। যখন আগমন ঘটলো,
আরবি মাস তো ঠিকই ছিল, মুহররম, সফর, রবিউল আউয়াল, এই আরবি মাস ঠিকই ছিল, কিন্তু সাল গণনা করা এটা তখনও আনুষ্ঠানিক শুরু হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, উনি 2 বছর খলিফা থাকলেন। তারপরে হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হলেন, উনি 10 বছর খলিফা ছিলেন। ওনার খেলাফতকালে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ইরাকের গভর্নর করে পাঠানো হলো, শাসক নিযুক্ত করা হলো। বিভিন্ন দেশ মুসলমানদের হাতে বিজিত হতে লাগলো এবং মুসলিম ভূখণ্ড এটা বৃদ্ধি পেতে লাগলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বিভিন্ন ফরমান এই সমস্ত গভর্নরদের নামে পাঠাতেন। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত ওমর ফারুককে বললেন, আপনার পক্ষ থেকে বিভিন্ন ফরমান আমাদের কাছে আসে, কিন্তু কোনো তারিখ থাকে না, যেহেতু নির্দিষ্ট কোনো তারিখ নেই, তারিখ না থাকার কারণে কোনটা আগের কোনটা পরের এটা আমরা বুঝতে পারি না। এই জন্য ইসলামী একটা তারিখের সূচনা করলে আমাদের জন্য হিসাব রাখতে সহজ। তো এই বুদ্ধিটা, পরামর্শটা হযরত ওমর ফারুক গ্রহণ করলেন এবং সাহাবীদেরকে মাশওয়ারার মধ্যে বসলেন যে আমরা আমাদের দৈনন্দিন হিসাব কিতাব ঠিক রাখার জন্য কিভাবে একটা নতুন সনের সূচনা করতে পারি। তো মজলিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। এক একজন এক এক পরামর্শ দিলেন। কেউ বললেন, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে আমরা ইসলামী তারিখের সূচনা করতে পারি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এটাকে নাকচ করলেন যে খ্রিস্টানরা তাদের যে হিসাব তারিখের এটা শুরু করেছে তাদের নবীর জন্মদিন থেকে, ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে এই তারিখটাকে বের করা হয়েছে। এটা ইংরেজি তারিখ আমরা জানি সকলে, খ্রিস্টাব্দ বলা হয়। এটা খ্রিস্টানরা আবিষ্কার করেছে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে। আমরাও যদি আমাদের নবীর জন্ম থেকে তারিখটাকে শুরু করি তো খ্রিস্টানদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে গেল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা প্রত্যেকটা কাজে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো। এটা নাকচ করে দেওয়া হলো। কেউ কেউ বললেন, যেদিন নবীজি ইন্তেকাল করেছেন এটা বড় ঘটনা, ওই দিন থেকে আমরা তারিখের সূচনা করতে পারি। উনি বললেন, নবীজির ইন্তেকাল থেকে যদি এই তারিখের সূচনা করা হয় তাহলে তার ইন্তেকালকে, মৃত্যু দিবসকে কেন্দ্র করে আবার মানুষের মধ্যে বেদাত ইত্যাদি গড়ে উঠবে। যেহেতু ইসলামে মৃত্যু দিবস পালন করা জায়েজ নেই, তো আমরা ওই দিন থেকে তারিখ শুরু করলাম, ওই দিন মানুষে কী করবে, একটা বেদাতের মধ্যে লিপ্ত হবে। তো এটাও ঠিক না। তো অনেকে অনেক প্রস্তাব দিল। সর্বশেষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে প্রস্তাব দিলেন, আমরা একটা কাজ করতে পারি। ইসলামের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হলো হিজরতের ঘটনা। ইসলাম রক্ষার জন্য, নিজের ঈমান রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে, স্বয়ং নবীজিকে নির্দেশ দিয়েছিলেন মক্কা ত্যাগ করে মদিনায় যাওয়ার জন্য। এই মক্কা থেকে মদিনায় যাওয়াকে বলা হয় হিজরত করা। 13 বছর নবুয়ত লাভ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। এরপরে মক্কায় যখন ইসলাম প্রচার করা কঠিন হয়ে পড়ল, এই 13 বছরের মেহনতে 200-300 মানুষ মাত্র মুসলমান হলো এবং কাফেরদের অত্যাচার দিন দিন বাড়তেই লাগলো। এখানে ইসলাম প্রচারের কোনো আশা দেখা গেল না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন মদিনা হিজরত করার জন্য। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তারা নিজেদের মাতৃভূমি, বাড়ি ঘর সব কিছুর মায়া পরিত্যাগ করে আল্লাহ পাকের নির্দেশে মক্কা থেকে মদিনায় গেলেন। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। যদি আমরা এই দিন থেকে এই নতুন সনের সূচনা করি, এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। যখনই হিজরি সন আসবে তখনই হিজরতের ইতিহাস মনে পড়বে। দিনের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন এটা মনে পড়বে, তো মুসলমানরা উদ্বুদ্ধ হবে। এই জন্য আমরা হিজরতকে কেন্দ্র করে এই সনের সূচনা করতে পারি। এই পরামর্শ সকলের মনোভূত হলো এবং এটা সিদ্ধান্ত হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে এই নতুন বছর গণনা করা হবে। তো সেই হিসাবে এটার নাম হলো হিজরি সন, হিজরত থেকে হিজরি সন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে।
রবিউল আউয়াল মাসে হিজরত করার কারণে এই আরবি বছরের প্রথম মাস রবিউল আউয়াল হওয়া দরকার ছিল, কিন্তু রবিউল আউয়াল না হয়ে প্রথম মাস হলো মুহররম। এখন যে মাস চলছে, এটার কারণ কি? এটার কারণ হলো, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রবিউল আউয়াল মাসে হিজরত করেছিলেন, কিন্তু সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছিলেন মুহররম থেকে হিজরত করার জন্য। তাদেরকে রেখে নবীজি আগে চলে যেতে পারেন না। এই জন্য সকলকে বললেন যে তোমরা একে একে তার যা সুবিধা মতন মক্কা থেকে মদিনার দিকে পাড়ি জমাও। এটা কেন বলেছিলেন মুহররম থেকে? যে নবুয়তের 13তম বছরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কাজ শেষ করলেন, তো হজের মধ্যে মদিনা থেকে লোকজন আসছিল, যারা আগের বছরও আসছিল, তার আগের বছরও আসছিল, এবং তারা মুসলমান হয়েছিল অনেকে। তারা নবীজির নিকট দরখাস্ত করলো যে মক্কায় আপনার এবং মুসলমানদের জীবন সংশয়ের মধ্যে আছে, আপনারা কষ্টের মধ্যে আছেন, যদি আপনারা মদিনা হিজরত করেন তাহলে আমরা আপনাদেরকে সর্বতভাবে সাহায্য করব, এবং মদিনার লোক মুসলমান হয়েই গেছে, আরও যারা বাকি আছে তারা মুসলমান হবে। তো মদিনার লোক তারা দরখাস্ত করলো এবং নবীজিকে সাহাবায়ে কেরামকে স্বাগত জানানোর জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে আবেদন করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষায় থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দেশ দিলেন, অনুমতি দিলেন হিজরত করার জন্য। হজ শেষ হয়ে গেল, জিলহজের 15 তারিখের মধ্যে হজ শেষ। নবীজি চলে আসলেন, সাহাবায়ে বললেন যে আল্লাহ তাআলার নির্দেশ চলে আসছে, এখন তোমরা একে একে হিজরত করো। তো হজ শেষ হয়ে গেল জিলহজে, মুহররম থেকে সাহাবায়ে কেরাম হিজরত করা শুরু করলেন। তাহলে হিজরতের মূল সূচনা কবে থেকে হলো? মুহররম থেকে হলো। এর 2 মাসের মধ্যে সকলে চলে গেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালের 1 তারিখে মক্কা থেকে বের হলেন। 1 সপ্তাহ সফর করার পরে মদিনায় যেয়ে পৌঁছলেন। এই জন্য এই হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাস অনেক স্মৃতি বিজড়িত, অনেক ইতিহাস এর সাথে জড়িত। মুহররম মাসে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, আশুরা মানে 10 তারিখ। এই 10 তারিখে অনেক বড় বড় ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, তো মদিনায় ইহুদিরা বসবাস করত। আওস এবং খাজরাজ যারা মদিনার মূল অধিবাসী, তারা তো ছিলই, তারা মুসলমান হয়েছিল। ইহুদিদের 3টা গোত্র মদিনায় বসবাস করত, বনু নজির, বনু কোরাইজা এবং বনু কাইনুকা। নবীজি মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে। জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখো এই দিন? তারা বলল এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, তাকে নিরাপদে লোহিত সাগর পার করে ওপারে পৌঁছে দিয়েছিলেন। আর অত্যাচারী ফেরাউন এই লোহিত সাগরে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেছিল। আমরা শুকরিয়া স্বরূপ এই দিন রোজা রাখি। নবীজি বললেন তোমরা যদি মূসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়া স্বরূপ রোজা রাখো, তো এই শুকরিয়া আদায় করার জন্য আমরাই বেশি উপযুক্ত, কিন্তু তিনিও নবী, আমিও নবী। হ্যাঁ, তো তাকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, তো আমরা বেশি উপযুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন তোমরা এখন থেকে মুহররমের 10 তারিখে রোজা রাখবে। এটা রমজানের রোজা তখন ফরজ হয় নাই, তো রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার দিন রোজা রাখা ফরজ ছিল। কিন্তু যেহেতু ইহুদিরা রোজা রাখত, আর প্রত্যেকটা ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেহেতু ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, এই জন্য তোমরা তাদের বিরোধিতা করার জন্য আগে কিংবা পরে আরেক দিন মিলিয়ে রোজা রাখো। এবং নিজেও বললেন যে আমি যদি আগামী বছর বাঁচি তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো। এর দ্বারা বোঝা গেল যে ইহুদিদের বিরোধিতা করার জন্য, তাদের সাথে সামঞ্জস্য না হয়, সাদৃশ্যতা না হয়, এই জন্য একটার সাথে মিলিয়ে আরেকটা রোজা রাখা। এই জন্য ওলামায়ে কেরাম বলেন শুধু 10 তারিখে রোজা না রেখে আগের দিন কিংবা পরের দিন মিলিয়ে রোজা রাখলে এটা উত্তম। একান্ত যদি কেউ সময় বের করতে না পারে, তো ওই একটা রাখলেও সওয়াব পেয়ে যাবে। সওয়াবটা কি? আশুরার দিনের রোজা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সিয়ামু ইয়াউমে আশুরা
আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, যদি কেউ আশুরার দিন রোজা রাখে তাহলে আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আশুরার দিন কেউ রোজা রাখলো, পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ওটা একদিন রাখলে হবে, 2 দিন রাখলে একটা অতিরিক্ত সুন্নতের উপরে আমল হয়ে গেল। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন যেমন হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম যাকে মাছে গিলে নিয়েছিল তার সম্পর্কে পাওয়া যায়, যেদিন মাছ তাকে উগরে দিল সমুদ্রের তটে, ওই দিনও এই মুহররমের 10 তারিখই ছিল। একটা বড় জাতির তওবা আল্লাহ রাব্বুল আলামিন এই দিন কবুল করেছিলেন। এটা স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতির তওবা কবুল করেছিলেন। এজন্য তোমরাও এই দিন তওবা করো, আল্লাহ পাকের নিকট কান্নাকাটি করো, গুনাহ থেকে পানাহ চাও, মাপ চাও। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এই মুহররমে এবং 10 তারিখে ঘটেছে। এই জন্য এই দিনের ফজিলত বয়ান করা হয়েছে। আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলিত আছে, লোকেরা মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন মুহররমের 10 তারিখে, এই জন্য মনে হয় মুহররমের ফজিলত। এরকম না। মুহররমের ফজিলত তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন, আর নবীজির ইন্তেকালের 50 বছর পরে যে কারবালার ঘটনা ঘটেছে। 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, আর নবীজি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। তো 50 বছর পরে উনি শহীদ হয়েছেন। কাজে ওই দিনের ফজিলত ওনার শহীদ হওয়ার কারণে না, ও তো শহীদ হওয়ার হাজার হাজার বছর আগে থেকেই এই দিনের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। এই দিন দুনিয়ার ইতিহাসে বড় বড় ঘটনা ঘটেছে। ওই বড় বড় ঘটনার মধ্যে একটা এটাও যে নবীজির দৌহিত্র দ্বীনকে রক্ষা করার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য, বাতিলের সামনে মাথা নত না করে, হ্যাঁ, তার জীবনকে দিয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য একটা বহুত বড় শিক্ষণীয় এবং অনুপ্রেরণার বিষয়। এই দিন শিয়ারা বিভিন্ন উল্টাপাল্টা কাজ করে, তাজিয়া বের করে, মিছিল বের করে, বুকে পিঠে ছুরি মারে, বুক চাপড়ায়, হায় হাসান বলে বাতম করে, রাস্তার মধ্যে দুধ ঢালে, ঘোড়াকে গোসল করায়। না কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পানি না পেয়ে উনি মারা গেছেন। এদিন ঘোড়ার পায়ে পানি ঢালে, মানুষকে শরবত খাওয়ায়। হ্যাঁ, এগুলো করলে কী লাভ? এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি সত্যিকারের কেউ আশেক হয়, তাকে অনুসরণ করে, তাহলে সেই অনুসরণের প্রমাণ দিতে হবে কিসের মাধ্যমে? আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমি কতটুকু কুরবানি করলাম। এই লোকগুলো বেরোয়, নামাজ নাই, পর্দা নাই, ভিডিও করেছে, মোবাইলে ছবি তুলছে, মহিলারা বেপর্দা বের হয়েছে, আবার নকল কবর বানিয়েছে, হ্যাঁ, ঘোড়া সাজিয়ে নিয়ে আসছে। এইগুলো হুসাইনি চেতনা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে মহব্বতের আলামত এইগুলো না। অপচয় করলাম। ওনার সাথে মহব্বতের আলামত হলো উনি কি জন্য কারবালা ময়দানে শহীদ হলেন, কেন শাহাদাত বরণ করলেন? আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, দ্বীনকে বুলন্দ করার জন্য, বাতিলের সামনে মাথা নত না করে। আর এই লোকগুলো নামাজ কালাম নাই, সম্পূর্ণ একটা তামাশার মতন তারা এই দিনে মহব্বত প্রকাশ করতে চায়। এটা কোনো মহব্বত না, এটা উল্টা গুনাহ। এই জন্য এই সমস্ত তাজিয়া বের করা, এর পিছনে ছোটা, এইগুলো তামাশা দেখতে যাওয়া, এইগুলো কবিরা গুনার মধ্যে পড়ে। আশুরার দিন 3টা কাজ আমাদের জন্য, যেটা শরীয়ত দ্বারা প্রমাণিত, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তার মধ্যে একটা হলো, যেহেতু এই দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতির তওবা কবুল করেছেন, তো নিজের গুনার কথা স্মরণ করে এই দিন তওবা করা, কান্নাকাটি করা। দ্বিতীয় হলো, এই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের লোকজন সহ কারবালার ময়দানে শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করা, কোরআন পাকের তেলাওয়াত করা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। আর 3 নম্বর আরেকটা কাজ যেটা বলা হয়েছে হাদিসের মধ্যে, যে এই দিন পরিবার পরিজনের জন্য উত্তম খানা পিনার ব্যবস্থা করা, মন খুলে খরচ করা। এটা একটা আশুরার দিনের আমল। বুজুর্গানেরা বলেন যে আমরা এটা পরীক্ষা করে দেখেছি যে আশুরার দিন পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে মন খুলে খরচ করলে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর বরকত দেন। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে কেউ যদি এই দিন পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে খরচ করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর সচ্ছলতা দান করবে। বুজুর্গান একরাম এটা পরীক্ষা করে পেয়েছেন। তো 3টা আমল 4টা আমল, 8 রোজা রাখা, 1 নম্বর কি বললাম, তওবা ইস্তেগফার করা, 2 নম্বর শহীদের জন্য দোয়া করা, 3 নম্বর হলো পরিবার পরিজনের জন্য উত্তম খানা পিনার ব্যবস্থা করা, আর 4 নম্বর হলো রোজা রাখা। 2টো রাখতে পারলে ভালো, একান্ত 2টো রাখতে না পারলে 1টা রাখলেও চলবে। আগামী শুক্রবার, এটা হলো 10 তারিখ আশুরা, এর আগের দিন 9 তারিখ বৃহস্পতিবার। তো আমরা যদি রোজা রাখতে চাই আগামী বৃহস্পতি শুক্র, এটা রাখলে ভালো। যদি না হয় শুক্র শনি, এটা রাখলে ভালো। একান্ত যদি না হয় তো কমপক্ষে শুক্রবারের দিন রোজা রাখলেও এই ফজিলত লাভ করা যাবে। এর বাইরে এই মাসে আরো বেশি বেশি রোজা রাখার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে উৎসাহিত করেছেন যে মুহররম হলো আল্লাহর মাস, এই মাসে তোমরা শাহরুল্লাহিল মুহররম, এই মাসে বেশি বেশি রোজা রাখো। যেহেতু এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বিভিন্ন জাতির তওবা কবুল করেছেন, অনেক বড় বড় ঘটনা ঘটেছে, এই জন্য আরো বেশি থেকে বেশি রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। তো আমরা আশুরার এই 2 রোজা রাখতে পারি। এরপর আইয়ামে 20, 13, 14, 15 এই 3 রোজা রাখতে পারি। এরপরে বৃহস্পতিবার সোমবার রোজা রাখতে পারি। এভাবে দেখা যায় এই মাসে আমরা কষ্ট ছাড়াই বলতে গেলে 10 থেকে 15টা রোজা ইচ্ছা করলে হয়ে যায় 4 সপ্তাহের মধ্যে। সোমবার বৃহস্পতিবার আবার এই 2 দিন, আবার মাঝখানে 3 দিন, এটা মিলে 10টা 12টা রোজা এমনিতে হয়ে যায়। এইভাবে এই মাসটাকে কাটানো। এই মাস চলে গেলে আবার এরপরে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদার উলা, জুমাদার সানি, আবার 5 মাস পরে রজব মাস পাওয়া যাবে, যেটা এই মিনহা আরবাতুন হুরুম, এই 4টা যে পবিত্র মাস, সম্মানিত মাস, এই 4 মাসের 4র্থ মাস হলো রজব, আরো 5 মাস পরে। তো একসাথে 3 মাস, জিলকদ, জিলহজ, মহররম, 2 মাস চলে গেছে। মহররম চলছে, আজকে 3 তারিখ। এই মাসটা চলে গেলে আবার 5 মাস পরে 4র্থ নম্বর মাস আসবে। এই জন্য বাকি যে দিনগুলি আছে আমরা ইবাদতের মধ্যে কাটানোর জন্য চেষ্টা করব। আগামী শুক্রবারে শিয়ারা যে কাজগুলি করে, আমাদের দেশে শিয়া অল্প আছে, কিন্তু শিয়াদের ভাব শিষ্য যারা এই বিহারি আছে, বিভিন্ন ক্যাম্পের মধ্যে থাকে, এরা এই দিনকে কেন্দ্র করে এই মহররমের চাঁদ ওঠার পর থেকে বিভিন্ন রকমের খোরাফাত এবং শরীয়ত পরিপন্থী অনেক কাজের মধ্যে লিপ্ত হয়। আর ওই দিন তো মিছিল মিছিল করে অনেক টাকা পয়সা খরচ করে, এগুলোর মধ্যে শরীক হওয়া, এগুলোকে সওয়াবের কাজ মনে করা, এটা সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। এর থেকে আমরা নিজেরা বেঁচে থাকবো। বরং 4টে আমলের কথা বলা হলো, এই 4টে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, গুনাহ মুক্ত আমাদেরকে এই মাসগুলি কাটানোর তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল